আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। যা গরম পড়েছে, এই গরমে সবাইয়েরই তরমুজ খেতে খুবই ভালো লাগে। আর সেই তরমুজের খোলা না ফেলে দিয়ে এটা দিয়ে সুন্দর পকোড়া করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে সবাই দেখার চেষ্টা করবেন। তরমুজের খোলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোলটাকে, সবুজ অংশটাকে ছিলে বাদ দিয়ে দিতে হবে। আমি এখানে সবটাই ছিলে বাদ দিয়ে দেব। ছিলে বাদ দেওয়ার পরে এটাকে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে মিহি করে কেটে নেব। হয়ে গেছে। এর মধ্যে পানি থাকে, সেই পানিগুলোকে ভালো করে পানিগুলোকে বার করে নেব। চেপে চেপে পানিগুলো বার হয়ে গিয়েছে, এমন ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম, তারপরে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা হচ্ছে, তারপরে নানান রকম মশলা, যেমন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োর পরে লঙ্কা গুঁড়ো, তারপরে গরম মশলা সব দিয়ে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এইগুলো সব কিছু মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। এতে আবার অল্প পরিমাণে বেসন দিতে হবে। বেসন দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। ওইটা হলুদ করতাম। মাখানা প্রায় কমপ্লিট হয়ে এসছে। মাখানাটা এইরকম হবে। এবারে একে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম হতে হবে। গরম হওয়ার পরে এটাকে হাতে গোল করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আস্তে করে চেপে চেপে দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। সবগুলো একটা একটা করে ছেড়ে দেবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন।
এখানে আমার তরমুজের খোলার পকোড়া রেডি হয়ে গেছে। দেখুন কালারটা এইরকম হয়েছে। এটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আল্লাহ হাফেজ।